আসসালামু আলাইকুম বন্ধুরা। ১৭ই সেপ্টেম্বর ২০২৪। ঘড়িতে তখন বিকাল ৩টা বেজে ৩০ মিনিট। লেবাননের পূর্ব দিকের ছোট্ট একটি গ্রাম। ৯ বছরের ছোট্ট মেয়ে ফাতিমা আব্দুল্লাহ সবেমাত্র স্কুল থেকে ফিরেছে। ক্লাস 4 এ তার আজ ১ম দিন ছিল। খুব খুশি সে। ফাতেমার শখ ছিল ইংরেজি শেখার। বড় হয়ে সে গড়গড় করে ইংরেজিতে কথা বলবে, এটাই ছিল তার স্বপ্ন। স্কুল থেকে ফিরে ফাতেমা রান্নাঘরে ঢুকল। টেবিলের উপর তার বাবার একটি ছোট্ট ডিভাইস সে দেখতে পেল। ডিভাইসটি ছিল একটি পেজার। হঠাৎ ডিভাইসটা বিপ বিপ শব্দ করতে শুরু করলো। ফাতেমা ভাবলো তার বাবার কোনো মেসেজ এসেছে। তার বাবা লেবাননের শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর একজন সদস্য ছিল। সে দৌড়ে গিয়ে ডিভাইসটি হাতে নিল বাবাকে দেওয়ার জন্য, কিন্তু সে তার বাবার কাছে পৌঁছাতে পারেনি। তার আগেই এই ছোট্ট হাতের মধ্যেই ডিভাইসটি বিস্ফোরিত হলো। রান্নাঘরের দেয়াল রক্তে ভেসে গেল। মুহূর্তের মধ্যে ফাতেমার স্বপ্ন, তার হাসি, সবকিছু শেষ হয়ে গেল। কিন্তু ভয়ংকর ব্যাপার হলো শুধু ফাতিমা না, ঠিক একই সময়ে একই সেকেন্ডে গোটা লেবানন জুড়ে হাজার হাজার মানুষের পকেটে, হাতে এবং কোমরে থাকা পেজারগুলো একসাথে বিস্ফোরিত হলো। কারো হাত উড়ে গেল, কারো চোখ নষ্ট হলো, কারো পেট ছিঁড়ে গেল। হাসপাতালগুলো মুহূর্তের মধ্যে আহত মানুষের চিৎকারে ভারী হয়ে উঠল। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং ইসরায়েলি ডিফেন্স ফোর্সের একটি অত্যন্ত গোপনীয় এবং এলিট সাইবার ওয়ারফেয়ারের ইউনিট 820 মিলে এই অপারেশনটি পরিচালনা করেছিল। আজকের ভিডিওতে ২০২৪ সালে লেবাননে ঘটে যাওয়া দুর্ধর্ষ পেজার বোম্বিং এর ঘটনাসহ বিভিন্ন সময় ইসরায়েল দ্বারা ভার্চুয়ালি পরিচালিত হত্যাকাণ্ড এবং বিভিন্ন অপারেশন সম্পর্কে জানবো কিভাবে হাজার মাইল দূরে বসে আপনার পকেটের মোবাইল বা ডিভাইসের মাধ্যমে আপনাকে হত্যা করা সম্ভব। চলুন তাহলে শুরু করা যাক।